এবারে আমি যে ভিডিওটি করতে যাচ্ছি সেটা হচ্ছে এই বছর হয়ে যাওয়া আমার করিমগঞ্জ জেলার হাফ ইয়ারলি এক্সাম ক্লাস 10-এর জেনারেল ম্যাথসের উপর যে ভিডিওটি আমি করতে যাচ্ছি এক এক করে 2024-25-এর। যদিও করিমগঞ্জ জেলা, কিন্তু এবারে তো আমাদের সেটা শ্রীভূমি জেলা হিসাবে আখ্যা পেয়েছে, তাই প্রত্যেকটা টেস্ট বোর্ডের হাফ ইয়ারলি এক্সাম যদি আমরা কষে ফেলি তাহলে আমাদের এইচএসএলসিতে কোনো প্রবলেম হবে বলে আমি মনে করি না। তো এবারে আমি স্টার্ট করছি একটা একটা করে এই কোয়েশ্চেন। এমসিকিউ হিসাবে খুব একটা আমি মূল্য দিচ্ছি না, কারণ ব্রড কোয়েশ্চেনে গেলে পরে তো আমার এমসিকিউর মূল্য থাকবে না, আমার তো প্রত্যেকটা অঙ্ক কষ্টে লাগবে। তো কোয়েশ্চেন নাম্বার 1, এখানে কি লিখে আছে? If P is directly proportional Q when P equals 6, Q equal to 30. Now find the value of Q when P equal to. আমি দেখতে পাচ্ছি যে if P is directly proportional Q, that is when P is increases, Q is also increases. So solution, P is directly proportional Q. So P is directly proportional Q, that means P equal সমানুপাতি চিহ্ন দিলে আমার ধ্রুবক রাশি আসছে, সেটা হচ্ছে P equal K Q, মানে Q একটা ধ্রুবক রাশি। তো দেখো এখানে আমার কি লেখা আছে? P equal 6 হলে Q equal 30, তাই না? তো P equal 6 হলে Q equal কি 30, ঠিক আছে? তো আমি এসে ভ্যালুটা পুট করছি, P এর ভ্যালু 6 equal K into Q এর ভ্যালু কি 30, that implies K equal কি হবে? K equal হবে 6/30, মাল্টিপল আছে একে দিকে ডিভাইড হয়ে গেল, 6 1 6 6 5 30, that is K equal হয়ে গেল 1/5. Now again find the values of Q when P equal 2. তাহলে আমাকে এখন কি করতে লাগবে? find the value of Q when P equal 2. এবারে P equal কি বসাবো? 2 equal K এর ভ্যালু আমি কি পেয়েছি? 1/5 into Q, ক্রস মাল্টিপ্লিকেশন করলে Q 5 2 10, তাহলে আমি Q ভ্যালু কি পেলাম? 10। যখন আমার ব্রড কোয়েশ্চনে 2 মার্কের আসবে তখন তো আমার এটা পুরো ডেসক্রিপশন নামাতে লাগবে, ঠিক আছে? তাহলে আমার কোয়েশ্চন নাম্বার 1টা হয়ে গেল। কিন্তু এবারে একটা মজার ব্যাপার হলো, যখন আমার এমসিকিউ হিসাবে থাকবে তখন আমি এতটুকু কষার কোনো সুযোগ পাবো না, তখন আমাকে শর্ট ট্রিক্স ফলো করতে হবে। তো এটা স্ক্রিনশট করে নাও, আমি এটা এবারে মুছে নিচ্ছি। শর্ট ট্রিক্সটা হলো যে P equal 6 Q equal 30, তো P 6 থেকে কি হয়েছে? 6 থেকে আমার P এর ভ্যালু কমে গেছে, দ্যাট ইজ কত কমলো? P রে যদি দ্যাট ইজ আমার 3, তাই না? 6 থেকে P এর ভ্যালু কততে এসে নামলো? 2 তে। তাহলে আমি 30 রে কি করব? 30 রে 3 দিয়ে ডিভাইড করলে কি হবে? 3 দশে 30। তাহলে আমার ফাইন্ড দ্য ভ্যালুজ অফ Q যেটা হচ্ছে Q এর ভ্যালুটা আমার কত হলো? 10। তাহলে অপশন কোনটা আমার কারেক্ট হলো? এখানে কি লেখা আছে? অপশন এ হচ্ছে 12, বি হচ্ছে 20, সি হচ্ছে 10 এবং ডি হচ্ছে 15। ওকে, তাহলে অপশন কোনটা আমার কারেক্ট? সি ইজ কারেক্ট। ক্লিয়ার? পি এর ভ্যালু 6 থেকে 2 হয়েছে, তো 6 থেকে 2 হয়েছে, 6 ছিল 2 হয়েছে, 2 3 আর 6, তাহলে 30 আমি 3 দিয়ে ডিভাইড করলাম, 10 বার গেল। তাহলে আলটিমেট আশা আমি মানে বুঝতে পেরেছো নিশ্চয়। আর যদি এটা হচ্ছে আমার শর্ট ট্রিক্স, আর যদি ইলাবোরেটলি করতে লাগে তাহলে তো আগের কোয়েশ্চনটি আমাকে করতে লাগবে। নেক্সট আমি কোয়েশ্চন নাম্বার 2 তে চলে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চন নাম্বার 2টা হচ্ছে দ্য টোটাল নাম্বার অফ ফ্যাক্টর অফ এ প্রাইম নাম্বার ইজ, অর্থাৎ একটি মৌলিক সংখ্যার মোট উৎপাদকের সংখ্যা অপশন এ 0, বি 1, সি 2, সি ডি 3, তাই না? ঠিক আছে, মৌলিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? যে সংখ্যাটা কি প্রাইম নাম্বার ইজ এ নাম্বার দ্যাট হ্যাভ অনলি 2 ফ্যাক্টর, as because suppose 2 3, 3 is a prime number, as because it can be divided 1 and 3, তার মানে যে সংখ্যাটা সেই সংখ্যা 1 এবং সেই সংখ্যার দ্বারা বিভাজ্য করা যায় তাকে বলি আমরা মৌলিক সংখ্যা। as for example 2 3 5
এরা হচ্ছে মৌলিক, কারণ শুধু একমাত্র 1 দিয়ে ডিভাইড হয়ে যাবে আর 2 দিয়ে যাবে। এটাকে কি 1 দিয়ে এবং 3 দিয়ে ডিভাইড যাবে, এটা 1 এবং 5 দিয়ে ডিভাইড করা যাবে। তাহলে প্রত্যেকটা মৌলিক উৎপাদকের ফ্যাক্টর কয়টা দাঁড়ালো? এটার ফ্যাক্টর কয়টা? 1, 2। এটার ফ্যাক্টর কয়টা? 1, 3। 5 এর ফ্যাক্টর কয়টা? 1, 5। তাহলে প্রত্যেকটা মৌলিক সংখ্যার উৎপাদক কত? 1 আর 1 কত হলো? 2টা। তাহলে আমরা বলতে পারি প্রাইম নাম্বার ইজ এ নাম্বার আর এ নাম্বার দ্যাট হ্যাভ অনলি 2 ফ্যাক্টরস। তাহলে আমার অপশনটা কি কারেক্ট হলো? অপশন সি ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চন নাম্বার 3, if p is the cube root of q then the values of q will be। এখানে এটা আমাদের টেক্সট বুকে অলরেডি আছে ডাইরেক্ট কোয়েশ্চেন। তাহলে আমরা জানি p যদি q এর ঘনমূল হয় তাহলে q ইকুয়াল টু কি হবে? কিউব রুট অফ p। এটা তো ইজি কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 5, হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ কিউব রুট অফ 2 and 4 রুটস অফ 3। তাহলে এই দুইটার গুণফল অর্থাৎ 3√2 এবং 4√3 এর গুণফল আমি বোর্ডে কষে দেখাচ্ছি। তো যেহেতু আমি কিউব রুট অফ 2 and 4√3 এটাকে আমি ইনটু করব, তাহলে এটাকে আমি লিখতে পারি কি 2 টু দি পাওয়ার 1/3, তাই না? আর এটাকে লিখতে পারি 3 টু দি পাওয়ার 1/4। তো এখানে আমি যদি এলসিএম নিতে লাগবে আমাকে সমান করতে হবে, তাহলে এলসিএম আমি ভ্যালুটা সমান করে দিই। তাহলে 1/3 এখানে হচ্ছে 1/4, তাহলে একে আমি 4 দ্বারা মাল্টিপুল করি। একে যদি 4 দ্বারা মাল্টিপুল করি তাহলে এক্সেস হয়ে গেল, ছিল 1/3। তাহলে এখানে আমি আবার 4 দ্বারা মাল্টিপুল করব। এখানে যদি আমি এটাকে আমি 4 দিয়ে মাল্টিপুল করেছি, এটাকে 3 দিয়ে মাল্টিপুল করব। 1/4 ইনটু 3, এখানে 3 নিচে করেছি, উপরে আমি সেম 3 মাল্টিপুল করে দিলাম। তাহলে তো আমার ঠিক আছে থাকলো। তো এখানে কি দাঁড়ালো? 1/4 1s are 4, 4 3s are 12 ইনটু 3 টু দি পাওয়ার 1 3s are 3, 4 3s are 12। ঠিক আছে? তো নেক্সট হলো আমি এটাকে কাজ করি। থ্রি কিউব হোল থিং টু দি পাওয়ার 1/12 লিখা যায় তো? ঠিক আছে। তো আমি এই 12টা এখানে আসলে কি হবে? 12 1/12 রুট কি থাকলো? 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 মিন্স 2 2s are 4, 4 2s are 8 আর 8 2s are 16। হ্যাঁ, এটা তো আমাদের অলরেডি জানা, দ্যাট ইজ 16। আর এখানে দাঁড়ালো 3 কিউব, 3 কিউব মানে 3 3s are 9 আর 9 3s are 27, দ্যাট ইজ আমার থাকলো 12 রুট 16 ইনটু 27। তো ভিডিওটা তো অনেক বড় হয়ে যাচ্ছে, যার জন্য আমি যতটুকু পারছি আমার ছাত্রদের বোঝানোর জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি। দ্যাট ইজ 16 ইনটু 27, দ্যাট ইজ রেজাল্টটা কি দাঁড়ালো? 4 3 2। তাহলে আমার আনসারটা কি হলো? 12 রুট 4 3 2। এখন আমি দেখি নিই আমার কোয়েশ্চনে কি লেখা ছিল, অপশনগুলো কি আছে। হ্যাঁ, অপশন বি ইজ কারেক্ট। 12 রুট 4 3 2, 432। So option B is correct. Number 5 এ কি লেখা আছে? When x cube minus 3x square plus 5x minus 7 is divided by x minus 2 then the remainder is। হ্যাঁ, অপশন এটা দেওয়া আছে। তো এটাতে আমরা কোয়েশ্চনটা এখানে লিখে রেখেছি, যখন x minus 2 দ্বারা এতকে ভাগ করা হয় তখন ভাগশেষের মান কি হবে? আমরা এটা অলরেডি ক্লাস 9 থেকে পেয়ে এসেছি। যেমন আমি এটাকে ধরে নিলাম ফ্যাক্টর f of x ইকুয়াল x cube minus 3x square plus px minus 7 and g of x equal আমার দেওয়া আছে x minus 2। দেন এখানে g of x যেটা আমার if x minus 2 equal 0 then x equal 2, তাই না? এখানে minus 2 আছে যখন, তাহলে f equal to কি হবে? 2। then value of x এর value 2, x এর value 2 cube minus 3 into x equal to 2 তার স্কয়ার plus 5 into x equal to 2 minus 7, that is 2 cube means 8 minus 2 2s are 4, 4 3s are 12 plus 5 2s are 10 minus 7,
তো 10 আর 8 হচ্ছে 18 মাইনাস 12 আর 7 হচ্ছে 19 প্লাস মাইনাস মাইনাস বর্ডার চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে কি দাঁড়ালো 19 থেকে 18 গেলে 1 বর্ডার চিহ্ন মাইনাস, তাহলে ভ্যালুস অফ f অফ 2 ইকুয়াল হলো 18 না। তো অপশন কোনটা আমার কারেক্ট হলো -1, অপশন ডি ইজ কারেক্ট। ওকে, নেক্সট, the HCF of two number is 20 and their ratio is 3:4, then their sum will be what? তো এখানে আমার বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা বোঝার জন্য আমি লিখে নিয়েছি দুইটা সংখ্যার গসাগু 20 কোয়েশ্চন নাম্বার 6 এবং তাদের অনুপাত 3:4 হলে তাদের যোগফলটা কি হবে। অপশন এ হচ্ছে 320, অপশন বি 280, সি 180 এন্ড ডি 140। ঠিক আছে, তো আমি এখানে আমি যদি অঙ্কটা কষতে যাই তাহলে কি করতে লাগবে, ধরি সংখ্যা দুটি 3:4 আছে না, তাহলে আমি ধরলে সহজেই সংখ্যা দুটি কি হবে x করে নিই, সংখ্যা দুটি 3x এবং 4x। ঠিক আছে, 3x এবং 4x। এখানে আমার যেহেতু গসাগুটা কত দেওয়া আছে 20, আমি লিখে নিলাম যেহেতু গসাগুটা আছে 20, তাহলে গসাগু যদি 20 হয়, হ্যাঁ, তাহলে x এর মান কি হবে, তাই x এর মান কি হবে 20 হবে। তো x এর মানটা যদি 20 হয়, তাই গসাগু 20 মিন্স x এর মানটা 20, তাই x এর মান হবে 20। তাহলে অতএব দেখো সংখ্যা দুটো কি হবে, সংখ্যা দুটি হবে, আমি 20 পুট করলাম, 3 বিশে হচ্ছে 60 আর এখানে হচ্ছে কত 420 হচ্ছে 80, তাহলে সংখ্যা দুটো পেলাম 60, একটা হচ্ছে 80। কিন্তু আমার অপশনে দেওয়া নেই যে সংখ্যা দুটির অনুপাত কত, না আমাকে বলেছে তাদের যোগফলটি কত হবে, যোগফল। হ্যাঁ, therefore সাম যোগফলটি কি দাঁড়াবে, যোগফল হবে 60 প্লাস 80, সংখ্যা দুটো হলো 60 আর একটা হলো 80, তাহলে 0 আর 8 6 আর হলো 14, তাহলে সংখ্যা দুটির যোগফল দাঁড়ালো 140। তাহলে অপশন কোনটা কারেক্ট হলো, অপশন ডি ইজ কারেক্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার কমপ্লিট 7, কমপ্লিট দ্য মিসিং এন্ট্রিজ ইন দ্য ফলোইং ফ্যাক্টরস ট্রি। এই যে নিচের উৎপাদক বৃক্ষটির খালি বাক্সটি আমি পূরণ করব, এটা বড় মজার কোয়েশ্চেন। ফার্স্টে দেখলে বোঝা যাচ্ছে যে কেমন যেন এটা আমরা কোনোদিনই করিনি, কিন্তু না, এটা আমাদের ক্লাস 9 এর কোয়েশ্চেন বা 8 এর কোয়েশ্চেন, এটা এখানে ভয় পাওয়ার কিছুই নেই। আমাদের এই বক্সটা, এই যে এখানে বক্স যেটা আছে, এই বক্সটা শুধুমাত্র উৎপাদক কয়টা আছে, দুইটা, তাহলে এই দুইটা উৎপাদক, এই দুইটা পূরণ করলে কি হবে 7 × 91 91। আচ্ছা, তো তাহলে আমার কি দাঁড়ালো 7 × 91 না, আর এখানে আমার 5 দেওয়া আছে, তো এখানে যদি 5 হয় আর এখানে 91 হয়, তাহলে এই দুইটার উৎপাদক মৌলিক উৎপাদক যেটা আমার কি দাঁড়াবে 91 × 5 দ্যাট ইজ 455, তাহলে এখানে এই বক্সটা কি দাঁড়ালো 455। তাহলে আমার অপশন কি দেওয়া আছে, অপশন এখানে দেওয়া আছে যে 20 and 25, আমার এখানে দাঁড়াইছে কত 91 আর এটা কি দাঁড়াইছে 455, তাহলে অপশনটা আমার দাঁড়ালো অপশন ডি ইজ কারেক্ট। ডিতে আছে একমাত্র 91 এবং 455, তাহলে অপশন ডিটা হচ্ছে আমার কারেক্ট। 91, একটার আনসার হলো 91 আর অপরটার হচ্ছে 455, একদম ইজি কোয়েশ্চন। তুমি একটু প্রশ্ন করে আমার কি দেওয়া আছে এখানে, given two statements, if two positive integer a and b are written as a equal pq q square and b equal pq pq prime numbers, then HCF a and b is pq qq. Is it right or wrong সেটা আমাকে টেস্ট করতে হবে। তো যদি দুইটা ধনাত্মক অখণ্ড সংখ্যা যদি a এবং b হয়, তাহলে আমরা টেস্ট চেক করে নেই। আমার এখানে দেওয়া আছে here given a equal to হচ্ছে pq q square, that means আমি কি লিখতে পারি p into p এবং q into q দুটো আছে। ওকে, নেক্সট b এর ভ্যালুটা কি দেওয়া আছে, b এর ভ্যালু হচ্ছে p q b এর ভ্যালু হচ্ছে p q that means p into q into q into q। দেখো আমি যদি এখানে তাদের এলসিএম নিয়ে নেই, তাহলে কি হবে গসাগুটা শুধু কমন, এখানে p তিনটা আছে, এখানে p একটা, তাহলে p আমাকে নিতে লাগবে একটা, এবং q এখানে কয়টা আছে
দুটা, এখানে কয়টা তিনটা, তাহলে কিউ নিব কয়টা দুইটা, তাহলে আমার কি দাঁড়ালো এখানে গসাগুটা এসিএফটা দাঁড়ালো আমার পি কিউ স্কোয়ার। কিন্তু আমার কোয়েশ্চনটা কি দেওয়া আছে, কোয়েশ্চনটা দেওয়া আছে যে রেজাল্ট ইজ পি কিউ কিউ কিউ, পি কিউ কিউ কিউ, অর্থাৎ এই অপশনটা আমার কি দাঁড়ালো, তাদের কথা মতো আমার হয়েছে নাকি, হয় নাই, আমার গসাউটা হয়েছে পি কিউ স্কোয়ার, পি টু দি পাওয়ার 1 কিউ উপর কি আছে 2 আছে, কিন্তু রেজাল্টটা কি দাঁড়ালো ভুল দাঁড়ালো। অতএব আমি এখানে ডিক্লারেশন দিতে পারি যে কোয়েশ্চন নাম্বার 1 যেটা আছে এখানে 1টি আমার ভুল, রং। তো 1 আমি রং পেয়ে গেলাম, ইনকারেক্ট। এখন আমি কোয়েশ্চন নাম্বার পয়েন্ট নাম্বার 2টা দেখি। 987 ডিভাইডেড বাই 10,500 এর দশমিক প্রসারণটা, দ্যাট ইজ আমরা যেটাকে বলি টার্মিনেটিং ডেসিমেল পয়েন্ট। তো টার্মিনেটিং ডেসিমেল পয়েন্ট আনতে গেলে আমার কি হতে লাগে, আমরা জানি f টু দি পাওয়ার m 2 টু দি পাওয়ার n ইনটু 5 টু দি পাওয়ার m আকারে যদি থাকে, এটাও আমাদের ক্লাস 9 এর কোয়েশ্চেন। টার্মিনেটিং ডেসিমেল পয়েন্ট 2 টু দি পাওয়ার n ইনটু 5 টু দি পাওয়ার m আকারে যদি থাকে তাহলে সেটা হবে আমার টার্মিনেটিং ডেসিমেল। তো আমি এটাকে আমি যদি ফ্যাক্টর করি 10500, এটাকে যদি আমি মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি তো এখানে আমরা 10500 এটাকে আমি যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড আমি অ্যাপ্লাই করলাম তাহলে দেখা গেল যে 2 টু দি পাওয়ার 2 স্কয়ার ইনটু 5 টু দি পাওয়ার 3, ঠিক আছে, 2 টু দি পাওয়ার n ইনটু 5 টু দি পাওয়ার m আছে, কিন্তু এক্সট্রা দেখা গেল 3 আছে এবং 7 আছে, ইনটু 3 ইনটু 7, তাহলে এটাও আমার হলো না। সেটা তো আমার আমি কখনো এটাকে আমি বলতে পারবো না যে টার্মিনেটিং ডেসিমেল, সেটা আমার টার্মিনেটিং ডেসিমেলে পড়লো না। অতএব আমি দেখলাম যে কোয়েশ্চেন নাম্বার 1 ইজ ইনকারেক্ট অর ফলস, এবং কোয়েশ্চেন নাম্বার 2টা হচ্ছে ফলস। তাহলে আমার অপশন এসে দাঁড়ালো কি, দুটোটাই মিথ্যা। কোন স্টেটমেন্টে আছে, ডিটা কারেক্ট, 1 এবং 2 উভয়ই মিথ্যা, তাহলে অপশন ডি ইজ কারেক্ট।